তোমার ইউটিউব চ্যানেল দোস্ত, আজকে আমি আপনাদের বলবো, আপনারা যে ইউটিউবে নতুন নতুন এসে থাকেন, আপনাদের কিন্তু ইউটিউবে ব্যানারটা খুবই দরকার বন্ধুরা। বন্ধুরা আপনারা কিরকম একটা ব্যানার তৈরি করবেন, আমি কিন্তু আপনাদের এ টু জেড বলবো বন্ধুরা। বন্ধুরা আপনাদের যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনাদের কিন্তু একটা ইউটিউবে ব্যানার দরকার। ব্যানার থাকলে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। মানুষ কিন্তু আপনাদের ইউটিউবটা গিয়ে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করবে, তার জন্য আপনাদের কিন্তু ব্যানারটা খুবই দরকার। সেই ব্যানারটা আপনি কি রকম করে বানাবেন আমি কিন্তু আপনাদের এ টু জেড বলবো বন্ধুরা। আপনাদের কিন্তু কোথা কোথা আমি কোন কোন পিএনজি ব্যবহার করি, কোন কোন আমি ফন্ট ব্যবহার করি, সেই ফন্টগুলো পিএনজি গুলো আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এই আপনাদের শুধু কিন্তু একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটা পিক্সেল ল্যাব। আপনি তো সবাই জানেন পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু আপনাদের ভালো একটা ব্যানার তৈরি করতে পারবেন। আর পিক্সেল ল্যাব দিয়ে আপনি কিন্তু গেমিং, তারপরে আপনাদের যে কোনো টেক ক্যাটাগরি ভিডিও হয়ে থাকে বা কমেডি ভিডিও হয়ে থাকে, আপনার যে কোনো ক্যাটাগরি আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন, তার জন্য যদি আপনাদের ব্যানার বানাইতে আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন আপনাদের। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে কিন্তু চলে এসেছে। তো সিম্পলি আপনি কিন্তু এই মোবাইল দিয়ে আপনি কিন্তু পিক্সেল ল্যাবের মধ্যে একটা কিন্তু প্রফেশনাল ব্যানার ক্রিয়েট করতে পারেন। দেখো বন্ধুরা, আপনাদের কিন্তু একটা ব্যানার ইউটিউবের মধ্যে লেখা থাকে, আপনাদের ইউটিউবটা কিন্তু অনেক সুন্দর হবে। তো সিম্পলি আপনি কীরকম করে এই মোবাইল দিয়ে আপনি কিন্তু একটা ব্যানার ক্রিয়েট করতে পারেন, সেই প্রসেসটা আপনাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। তো সিম্পলি আপনাদের কিন্তু যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। তো সিম্পলি আপনাদের আসার পর এই যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আপনাদের ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য এই যে কর্নারে যে অপশনটা আছে বন্ধুরা, এই কর্নারে অপশনটা আপনাদের কিন্তু ডিলেট অপশনটা আছে, এখানে কিন্তু ক্লিক করে টেক্সটটা আপনি কিন্তু ডিলিট করে নিয়ে দেবেন। তো ডিলিট করে নেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন। দেখো বন্ধুরা এই যে কর্নারে, তো সিম্পলি আপনারা কিন্তু এই কর্নারে থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনি কিন্তু ইমেজ সাইজ যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা, এই যে কাস্টমারদের এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখো ইউটিউব চ্যানেল ব্যানার, তো সিম্পলি আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো বন্ধুরা, তারপর ওকেতে ক্লিক করে দেবো। তো সিম্পলি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা আছে সেই ব্যানারটা কিন্তু আপনাদের কিন্তু সাইজ হয়ে গেছে। তো তারপরে আপনাদের কিন্তু এখানে কিন্তু আপনাদের কালারিং করতে হবে। তো সিম্পলি আপনি কালারিং করার জন্য এই অপশনটাতে যাবেন। এখানে যাওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু যে কোনো একটা কালার করে নেবেন। তো সিম্পলি আমরা কিন্তু কালো কালারটা রাখলাম। তো রাখার পর ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু সাইজ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে কিন্তু ব্যানার সেট করব। তো ব্যানার সেট করার জন্য সিম্পলি আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি আমি কিন্তু একটা ব্যানার বানিয়ে ফেলছি। আপনি কিন্তু সেই ওখানে ফটো বসাবেন, ইউটিউবের নাম দিবেন, আপনাদের প্রফেশনাল একটা ব্যানার কিন্তু ওখান থেকে একটা ক্রিয়েট হয়ে যাবে। তো সম্পূর্ণ কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই পিএনজিগুলো ফন্টগুলো আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনি কিন্তু ওখান থেকে ইনস্টল করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি কিন্তু একটা ব্যানার ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা এখানে আসার পর বন্ধুরা এই যে কর্নারে কিন্তু একটা অপশন দেওয়া আছে বন্ধুরা, প্লাস এখানে। তো সিম্পলি আমরা কিন্তু প্লাস এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে কিন্তু ফর্ম গ্যালারি নামে অপশনটাতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর এখান থেকে আমরা যে পিএনজিটা ইউজ করবো সেই পিএনজিটা আমরা কিন্তু নিয়ে। তো বন্ধুরা আমি কিন্তু একটা পিএনজি ক্রিয়েট করছি, সেই পিএনজিটা আপনি কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সিম্পলি আমরা পিএনজিটাতে অ্যাড করবো, এখানে অ্যাড করে তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপরে এখানে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, দেখো এখানে। তো বন্ধুরা এখানে কিন্তু আসার পর বন্ধুরা এই যে অপশনটা আছে বন্ধুরা, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি কিন্তু জুম করে একবারে কিন্তু ওকে করে তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখো আপনার যে ব্যানারটা আছে সেই ব্যানারটা কিন্তু আপনাদের কিন্তু একদম সেট হয়ে গেছে। তো সিম্পলি আপনাদের ব্যানারটা সেট হওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এখানে কিন্তু একটা কাজ করে নিতে হবে। আপনার ব্যানারটা আছে সেটা কিন্তু আপনাদের লক করে নিতে হবে। তো সিম্পলি আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা, এখানে কিন্তু আপনি লক অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনার ব্যানারটা কিন্তু লক হয়ে গেছে বা আপনাদের আর কোনো কিন্তু সরাসরি হবে না। তো বন্ধুরা এই যে ব্যানারটা আছে দেখতে পাচ্ছেন, মনোজ ডে হোক বা আপনাদের যতগুলো বড় ক্রিয়েটর আছে তারা কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ব্যানার সেট থাকে। তো সেই ব্যানারটা কিন্তু প্রফেশনাল ব্যানার যদি আপনাদের ইউটিউব চ্যানেলে সেট থাকে, আপনাদের ইউটিউবটা কিন্তু সুন্দর হবে, যে কেউ কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো সিম্পলি আপনি কিন্তু ব্যাপারটা বুঝে গেছেন। তো তারপরে আপনি কিন্তু এই যে ব্যানারটা আছে এই ব্যানার পিএনজিটা দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের ফন্টগুলো যেগুলো আমি অ্যাড করি সব কিন্তু আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনি ওখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন। তো তারপরে এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, এই যে বন্ধুরা প্লাস আইকন। তো সিম্পলি আপনি প্লাস আইকনে তো আবারও ক্লিক করে নেবেন। তারপর ফর্ম গ্যালারিতে যাবেন। তো যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার যে ফটোটা আছে সেই ফটোটা আপনাদের এখানে কিন্তু সেট করে দিতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ফটোসে আমাদের ফটোটা আছে সেই ফটোটা আমরা কিন্তু গ্যালারি থেকে এখান থেকে সেট করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা যাওয়ার পর বন্ধুরা আমরা যে ব্যানারগুলো বানাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আপনি ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনি কিন্তু ভিডিওটা কিছু বুঝতে পারবেন না এবং আপনি কিন্তু একটা প্রফেশনাল ব্যানার ক্রিয়েট করতে পারবেন না। তো সিম্পলি আপনি কিন্তু ভিডিওর এন্ড তক কিন্তু দেখতে হবে। তো এই ফটোটা আমরা কিন্তু ব্যানারের মধ্যে সেট করব। তো সিম্পলি আপনি কিন্তু সবসময় ফটোটা আপনাদের যে ফটোটা ইউজ করবেন সেই ফটোটা আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো বন্ধুরা হওয়ার পর বন্ধুরা রাইটে ক্লিক করে দেবেন। তো রাইটে ক্লিক করে দেবেন, এই যে ফটোটা আছে এই ফটোটা আপনি কিন্তু জুম করে নেবেন। তো বন্ধুরা জুম করে নেওয়ার পর বন্ধুরা আপনি এতটুকু জুম করে নেওয়ার পর বন্ধুরা আপনি এখানে ফটোটা কিন্তু বসাই দেবেন। তো সিম্পলি আমি কিন্তু আপনাদের বসাই দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমাদের ফটোটা আছে সেই ফটোটা আপনি কিন্তু আপনার অনুযায়ী আপনি কিন্তু বসাই নেবেন। তো সিম্পলি আপনাদের ফটোটা কিন্তু বসা হয়ে গেছে এবং আপনাদের কিন্তু এখানে কিন্তু কিছু লিখতে হবে বা ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেই নামটা বসাইতে হবে। তারপরে কিন্তু আপনাদের ব্যানারটা কিন্তু সুন্দর হবে।
তো সিম্পলি আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের নামটা দেবো এবং আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে আসার পর বন্ধুরা এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন। তো টেক্সট লেখার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে কর্নারটা আছে, কর্নারে আপনি কিন্তু ক্লিক করে দেবেন, এই যে প্লাস এখানেই। তো সিম্পলি আমরা কিন্তু প্লাস এখানে ক্লিক করে দেবো। তো এখানে প্লাস এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা তারপর টেক্সট নামে যে অপশানটা আছে প্রথমে, তো সিম্পলি আমরা টেক্সট নামে অপশানটাতে ক্লিক করবো। তারপর দেখো এখানে কিন্তু টেক্সট নামে অপশানটা আসার পর বন্ধুরা এখানে কিন্তু একটা অপশান রুল নামে আছে। তো সিম্পলি আমরা কিন্তু ওখানে ক্লিক করে দেবো। ওখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা এই যে টেক্সটের যে ইয়েগুলো আছে সেগুলো আপনাদের কিন্তু এখানে কাটে দিতে হবে। তারপর আপনাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আপনাদের নামটা দিতে হবে। তো সিম্পলি আমি কিন্তু এখানে রাজ দিতেছি, রাজ খান সাপোর্ট। তো সিম্পলি আমরা কিন্তু ইউটিউবের যে চ্যানেলের নামটা আছে সেই নামটা আমি কিন্তু এখানে দিতেছি। তো ওকেটাতে ক্লিক করবেন। তো দেখো বন্ধুরা আমাদের নামটা আছে সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা এখন কিন্তু এই যে নামটা আছে এই নামটা কিন্তু আপনাদের কিন্তু ফন্টে অ্যাড করতে হবে এবং ফন্ট দিতে হবে বা আপনাদের লেখাটা কিন্তু ডিজাইনটা করতে হবে। লেখাটা আছে সেই নামটা আপনাদের কিন্তু ডিজাইনটা করতে হবে। ডিজাইন করার জন্য সিম্পলি আপনি কিন্তু এখানে কিন্তু যাবেন, যাওয়ার পর বন্ধুরা এবি নামে যে একটা ফন্ট পাবি আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনি কিন্তু এই যে এবি ফন্ট বন্ধুরা এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর মাই ফন্ট বন্ধুরা এই যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু আমার ডাউনলোড করা ফন্ট এবং আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সিম্পলি আপনি এখানে স্টাইলে চান বা আপনাদের যেগুলো চান আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি করতেছি। তো সেই আপনি কিন্তু সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে দিবেন। তো আমরা কিন্তু এখানে ডিজাইনটার আছে বা আপনাদের নর্মাল আছে, তো সম্পূর্ণ আপনাদের এখানে কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি করে। তো বন্ধুরা আপনি চাইলে সেই রকম ডিজাইনটা আপনি কিন্তু দিতে পারবেন। তো আমি কিন্তু এই ফন্ট করতেছি। তো এখানে করার পর বন্ধুরা দেখবো এখানে কিন্তু আরও একটা ফন্ট আছে। তো সিম্পলি আপনাদের এই ফন্টটা খুব ভালো লাগলো এবং ওকেতে ক্লিক করে দেবো। তো দেখো বন্ধুরা আপনাদের লেখাটা আছে সেই লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা আপনি কিন্তু লেখাটা আবার বড় করতে চান, বড় কীরকম করে করতেছেন করবেন এটাও আপনাদের দেখাই দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আপনি একটা অপশন পেয়ে যাবেন সাইজ নেবে। তো সিম্পলি আপনি কিন্তু এই লেখাটা আপনার অনুযায়ী আপনি কিন্তু নিতে পারেন এবং আপনাদের যদি ছোটো করতে চান আপনি কিন্তু এখানে কিন্তু জুম আউট করে ছোটো করে নিতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু সিম্পলি এরকম রাখলাম। তো দেখো বন্ধুরা আপনাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। লেখাটা আমি কিন্তু এখানে কিন্তু সেভ করে আমি কিন্তু এখানে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনাদের লেখাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আপনি কিন্তু এখানে আবার টেক্সট দিতে পারেন। তো টেক্সট দেওয়ার জন্য সিম্পলি আপনার কিন্তু ওই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা এখানে প্লাস এখানে যাবেন, আবারও ওই প্লাস এখানে যাবেন, যাওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এই যে টেক্সট নামে আবার যাবেন, ওই সেম পোস্ট আপনাদের করতে হবে আরও। কিন্তু এখানে লিখবো আমরা কিন্তু সাবস্ক্রাইব। দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু সাবস্ক্রাইব দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা তারপর এখানে থেকে আমরা কিন্তু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেবো বন্ধুরা এই যে সাবস্ক্রাইব যে অপশনটা আছে এটাও কিন্তু ফন্টের সঙ্গে আপনাদের কিন্তু অ্যাড করতে হবে। তো সিম্পলি আমরা কিন্তু এই যে ফন্ট আছে এই ফন্টে আমরা যে কোনো একটা কিন্তু অ্যাড করবো বন্ধুরা। দেখো এই ফন্টগুলো আপনাদের চেঞ্জ করতে হবে। তো দেখবো আমাদের কোনটা ফন্ট কিন্তু শো করে বেশি। তো সিম্পলি আমরা কিন্তু এই বেসিক্যালি এইটা কিন্তু আমি কিন্তু ইউজ করি। তো সিম্পলি আপনি কিন্তু সাবস্ক্রাইব যে অপশনটা আছে এটা কিন্তু আপনি কিন্তু এরকম রাখবেন। তো বন্ধুরা দেখো এই যে ঢালা যদি আপনি করে দেখেন সাদা আপনাদের কিন্তু লেখাটা কিন্তু সুন্দর হবে না। তো সিম্পলি আপনি কিন্তু এই যে লেখাটা আছে এটা কিন্তু আপনাদের স্টাইলিশভাবে করতে হবে এবং আপনাদের কিন্তু কালারিং করতে হবে। কালারিং করার জন্য দেখো বন্ধুরা এখানে কিন্তু আপনি কিন্তু একটা অপশান পেয়ে যাবেন এই যে কালারিং নামে, কালার নামে। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এটা কিন্তু আপনি হলুদ রাখতে পারেন বা আপনি কিন্তু লাল রাখতে পারেন, তারপরে আপনি সবুজ রাখতে পারেন। তো সিম্পলি আমি কিন্তু এখানে হলুদ দিতেছি। তো সিম্পলি আপনি হলুদ দেওয়ার পর বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইব লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের এই যে লেখাটা আছে আপনাদের ইউটিউবে যে নামটা আছে সেই নামটা আপনি কিন্তু কালারিং করতে পারবেন। কালারিং করার জন্য এই অপশানটাতে যাবেন। আপনি যতটুকু লেখাটা কালারিং করতে চান ততটুকু আপনি কিন্তু এখানে সাপোর্ট যে আছে এখানে কিন্তু আমি কিন্তু একটা কালারিং করব। তো সিম্পলি আপনি কিন্তু এই যে কালারটা হয়ে গেছে। তারপরে এই যে কালারটা আছে আপনি কিন্তু এখান থেকে আপনাদের যে লেখাটা আছে আপনি কিন্তু এখানে কালার হয়ে গেছে। দেখো বন্ধুরা আপনার যে ব্যানারটা আছে সেই ব্যানারটা কিন্তু একদম কিন্তু সুন্দর হয়ে গেছে এবং মনোজদের মতো আপনি কিন্তু সেম মনোজদের কিন্তু তার থেকে কিন্তু ভালো ব্যানার আপনি এরকম করে ক্রিয়েট করতে পারবেন। তো সিম্পলি আমি কিন্তু এখানে প্লাস এখানে যাব, প্লাস এখানে যাওয়ার পর এখানে কিন্তু লিখবো ফলো মি বা আপনাদের মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এরকম করে আপনি লিখতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ফলো মি দেখতেছি। তো সিম্পলি আপনি কিন্তু ফলো মি দেওয়ার পর বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবেন। এখানে ফলো মি যে লেখাটা আছে এটা কিন্তু আমরা কিন্তু আরও ডিজাইনটা করবো। ডিজাইন করার জন্য সিম্পলি আমরা কিন্তু আবার এখানে কিন্তু ফন্টটা যেতে হবে। যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনি কিন্তু একটা ফন্ট স্টাইলিশ ফন্ট এখানে ইউজ করতে হবে। তো এই স্টাইলিশ ফন্ট আপনি কিন্তু এখানে অনেকগুলো পেয়ে যাবেন সিম্পলি। তো দেখতেছি আমি কিন্তু কোন স্টাইলিশ ফন্টটা আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। তো সিম্পলি আমরা কিন্তু এটাই ইউজ করবো। ইউজ করার পর বন্ধুরা আপনি চাইলে এটা ধরবে। তো বন্ধুরা এটা ইউজ করবো। ইউজ করার পর বন্ধুরা এই যে ফলো মি লেখাটা আছে এটা কিন্তু আপনি এনে দিতে পারেন। দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু আমাদের কিন্তু ডিজাইন করতে হবে। তো আবারও কিন্তু কালারে যাব, তারপর এটা হলুদ দিতে পারেন। আপনাদের এখানে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনি চাইলে লাল দিতে পারেন। তো আপনাদের অনুযায়ী আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আমি হলুদ দিতেছি। তো বন্ধুরা আপনার যে ব্যানারটা আছে সেই ব্যানারটা কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে আপনি কিন্তু ইউটিউবের যে লোগোগুলো আছে সেই লোগোগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন।
সেই লোগোটাতে ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা আপনি যে ইউটিউবের লোগোটা আছে সেই লোগোটা আপনি কিন্তু ব্যানারের মধ্যে বসাইতে পারেন। তো সিম্পলি আপনি কিন্তু ব্যানারটা আছে এখানে কিন্তু আপনি বসাইতে পারেন বা আপনাদের এখানে বসাইতে পারেন। আপনি যেখানে আপনাদের ভালো হবে সেখানে আপনি কিন্তু বসাইতে পারেন। তো আপনি এখানে ইউটিউব বসাইতে পারেন, ইনস্টাগ্রাম বসাইতে পারেন। তো সিম্পলি আপনি কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু বসাইতে পারেন। তো প্লাস এখানে যাব, এখানে কিন্তু আরেকটা জিনিস ইউজ করব, সেটা ইনস্টাগ্রাম। তো সিম্পলি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়া বন্ধুরা আমাদের ইনস্টাগ্রাম যে লোগোটা আছে সেই লোগোটা আমরা কিন্তু এখানে ক্লিক করে এখানে কিন্তু সাইডে বসাইতে পারে। তো বন্ধুরা এখানে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর বন্ধুরা আপনার যে ইনস্টাগ্রাম লোগোটা আছে সেই লোগোটা আপনি কিন্তু এখানে সাইডে বসাইতে পারেন। তো এরকম করে কিন্তু আপনি বসাইতে পারেন বা এখানেই বসাইতে পারেন। তো সিম্পলি আপনি কিন্তু বুঝে গেছেন। এরকম করে দেওয়ার পর বন্ধুরা আপনার যে ব্যানারটা আছে ব্যানারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। দেখো বন্ধুরা অনেক সুন্দর এই ব্যানারটা আপনি কিন্তু ইউটিউবের মধ্যে সেট করবেন। আপনার এই ব্যানারটা কিন্তু অনেক সুন্দর হবে এবং আপনাদের ইউটিউব চ্যানেলটা যেই দেখবে তে কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। একটা ব্যানার থাকলে কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু অনেক সুন্দর থাকে। তো সেভ কীরকম করে করবেন এটাও আপনাদের দেখাবো হাই কোয়ালিটি বন্ধুরা। এখানে ক্লিক করে তারপরে আপনি কিন্তু এই যে অপশানটা আছে বন্ধুরা এই যে সেভ নামে, তো সিম্পলি আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা, দেখো সেভ ইজ ইমেজ বন্ধুরা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু এই যে এই অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। আপনাদের ব্যানারটা কিন্তু একদম সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের কিন্তু কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। যারা এই চ্যানেল নিউ হচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর আপনারা যে পিএনজিগুলো দেখতেছেন সম্পূর্ণ কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিসক্রিপশনটা আপনি কিন্তু নিতে পারেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।